তখন তুমি লাথি মেরে দিয়েছো, মা খাবারের টেবিলে মুখে খানা দিয়েছে, লাথির ছুলে খানা গলায় আটকে গেছে, না নিচে গেছে না উপরে ফেলতে পারছে, শুধু দুই চোখ বেয়ে পানি বের হয়েছে। এখন তোমার আধুনিক বিবি, স্মার্ট বিবিকে পেয়ে মাকে আর তোমার ভালো লাগে না। কথা জোরে বলেন না। আজকে একটা কথা বলি, নিয়ে যাবেন সাথে করে। কোরআন কারীম আল্লাহ বলছেন, ফালা তাকুল লাহুমা উফ। সূরা বনী ইসরাঈল, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف। বুঝলেন? আব্বা আম্মাকে কখনো উফ বলা যাবে না। কি বলা যাবে না? যেরকম কি বলা যাবে না? উফ। উফ মানে বুঝেন? উফ মানুষ কখন বলে? রেগে গেলে মানুষ উফ বলে না, ব্যথা পেলে উফ বলে। হাত কেটে গেছে উফ, পা কেটে গেছে উফ, ইনজেকশন দিয়েছে উফ, হঠাৎ অন্ধকারে দেয়ালে বাড়ি খাইছেন উফ। আল্লাহ বলছেন এটা তো ন্যাচারাল ওয়ার্ড, এটা কোনো মানুষ ইচ্ছে করে বলে, এটা মুখ থেকে বের হয়ে যায়, সব জায়গায় বের হতে পারবে। কিন্তু আব্বা আম্মার সামনে ব্যথা পেলেও মুখ দিয়ে উফ বলা হারাম করে দিয়েছে আল্লাহ। সুবহানাল্লাহ। সেখানে তুমি রেগে মেগে, তুমি কি জানো, তুমি কি বুঝো? হারাম হারাম। এই জোরে কথা বলেন। দুজন আলেম আমার পাশে আসে, উসুলুল শাসি খুলেন, এখন দালালাতুন নসর উদ্দাই খুলেন, পেয়ে যাবেন। উফ শব্দ থেকে দালালত করা হয়েছে বাবা মাকে গালি দেওয়া হারাম, বাবা মার কাছ থেকে খেদমত নেওয়া হারাম। অনেক যুবকরা আছে এখানে আমাদের মধ্যে যারা ওয়াশরুমে গোসল করার পরে কাপড় রেখে চলে আসে, মা ধুয়ে দেবে। কথা জোরে বলেন না, ঠিক কিনা বলেন না? অনেক যুবকরা আছে এত বড় হয়ে গেছে বাজার করতে পারে না, কে করে? বাবা। বুড়া মানুষ না, এগুলো ছেড়ে দিতে হবে। বাবারাও যদি মনে করেন যে আপনার ছেলে দরদার করতে পারবে না, ঠকে যাবে, তাহলে তাকে সাথে করে নিয়ে যাবেন, সে বাজারের ধৈলাটা অন্তত আলগাবে। কথা জোরে বলেন, ঠিক কিনা? মা বাবার বিরুদ্ধে একটা শব্দ বলা হারাম, মা বাবাকে একটা গালি দেওয়া হারাম। শুধু গালি, আমরা যেগুলো সচরাচর গালি দিই এগুলো শুধু গালি নয়, ছেড়ে মেরে বলা, তুমি কি জানো বলা, এটাও গালি। আরে শরত, এটাও গালি। কোন ধরনের হার্ট করে কথা বলা যাবে না। আমি প্রায় মাহফিলে বলি, আজকেও বলছি, যারা শোনেন নাই তারা শুনবেন। এই এলাকা তো সবচেয়ে স্মার্ট হোটেলগুলো সব এখানে আছে, রেস্টুরেন্ট। একটু সামনে গেলেই বোধহয় আগ্রাবাদ হোটেল আছে, আছে না? আরো দামি কি কি হোটেল আছে এখানে, সিলভার স্পুন আছে, আরো অনেক রেস্টুরেন্ট আছে যেখানে অনেক দামি দামি ওয়েটাররা খাবার সার্ভ করে, অনেক লেখাপড়া জানা ওয়েটাররা খাবার সার্ভ করে। একজন ওয়েটার যখন আপনাকে খাবার সার্ভ করে, মাত্র 5 মিনিটের পরিচয় আপনার সাথে তার, 5 মিনিট আগেও তাকে আপনি চিনতেন না, সে আপনি আসার সাথে সাথে খুব হঠাৎ করে খুব স্মার্টলি, স্যার কেমন আছেন, স্যার কি চাচ্ছেন স্যার, প্লিজ, এই প্লিজ স্যার 2-4টা শব্দ বলছে, স্যার হোয়াট অ্যাবাউট আওয়ার ফুড, এই 3-4টা কথা বলছে, স্যার আর কিছু লাগবে স্যার, স্যার একটু সার্ভ করে দিন। এই 3-4টা কথায় আপনি একটা কসকসে 1000 টাকার নোট। কথা জোরে বলেন না, ঠিক কিনা বলেন? 100 টাকা দিতে লজ্জা পাচ্ছেন? ওরে বাবা রে বাবা, এতে তো মাস্টার্স পাস, পুরুষরা ইংরেজি বলতেছে, আমি তারে 100 টাকা দিলে ইজ্জত থাকবো? দিয়ে দিচ্ছেন 1000 টাকার নোট, খরচ করে দিয়ে দিচ্ছেন, একমাত্র 5 মিনিটের পরিচয়। মা
200 টাকা দিতে বিবির অনুমতি নিচ্ছেন? কথা জোরে বলেন না, ঠিক কিনা? এক পাতা ওষুধ কেনার সময় কত চিন্তা করতেছেন, আমার বড় ভাই তো দিচ্ছে না, খালি আমি কেন দিচ্ছি, মেজো ভাইয়ের খবর নাই, শুধু আমি কেন? আহারে আল্লাহ! মাকে যদি ওয়েটারের বিল দিতে হতো, জিন্দেগি শেষ হয়ে যাবে টাকা দিতে দিতে। বিল পেইড হবে না। ওয়েটার তো আপনাকে এমনি চামচ দিয়ে খাওয়াই দিছে, মা তো আপনাকে কোলে নিয়ে পুকুর পাড়ে গেছে, একবার পাখি দেখাইছে, কতক্ষণ সূর্য দেখাইছে, চন্দ্র দেখাইছে, কত রকম করে খাওয়াইছে। কথা জোরে বলেন না, ঠিক কিনা বলেন না? ডিজাইন করে আপনার মুখে খাবার ঢুকাই দিছে মা। যে ওয়েটারকে আপনি 1000, 2000, 5000 টাকা টিপস দেন, রাতের 2টা বাজে এখন যান, বলবে সরি স্যার, নো ফুড, খাবার নাই। আর রাতে 3টা বাজে মায়ের কাছে যান, সুবহানাল্লাহ জোরে বলতেছেন না? 5টা বাজে, দিনের 3টা বাজে, ফজরের আজানের আগে, রাতের 11টা বাজে, যখন যাবেন চেহারা দেখলেই মা বুঝবে আমার ছেলের ক্ষুধা লাগছে। মুখ দিয়ে বলতে হবে না, মা চুলা যাবে না, না থাকলে রান্না করবে, তাও যদি না থাকে বিস্কিট দেবে, তাও না থাকলে মুড়ি দেবে, তাও না থাকলে চনাচুর দেবে, কিচ্ছু না থাকলে পাশের বাসায় গিয়ে ভিখারির মতো সন্তানের জন্য যিনি হাত পাততে পারে ওনার নাম মা। কথা বলে বলে